রমজান মাসে আবারও ভয়াবহ আগুন ভস্মীভূত হয়ে গেল বাড়ি। আবারও জানিয়ে রাখি, ভর দুপুরে রমজান মাসেই ভয়াবহ আগুনে পুড়ে শেষ বসবাসের বাড়ি। আমরা ঘরে সব শুয়েছিলাম তো আগুনটা লেগেছে। পাড়াবেশি সব দৌড়ে এসে বলছে আগুন আগুন, সব আগুন উঠে গেছে, তো সব নিভাতে লেগেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার ফুলপুর অর্থাৎ বানপুল এলাকায়। কিন্তু কী কারণে আগুন, দ্বিধাদ্বন্দ্বের সকলে। হঠাৎ ভয়াবহ আগুনে একটি বাড়ি সহ যাবতীয় আসবাব ও নথিপত্র সহ পুড়ে ছাই হয়ে যায় বলেই জানা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 30,000 টাকা বলেই জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। পুড়েছে, টাকা পুড়েছে, ছিল 30-40 হাজার ছিল, সব পুড়ে গেছে। কটা জামা কাপড় ছিল, আমার মায়ের ঘরটাই পুড়ে গেছে। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। পাশাপাশি তারা আরও বলেন, ভিক্ষা করে এই বাড়িঘর তৈরি করেছিলাম। ভয়াবহ আগুনে এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল মাথায় হাত পরিবারের। ইতিমধ্যেই ভগবানগোলা 2 নম্বর ব্লকের তরফ থেকে কিছু প্রাথমিক সাহায্য দেওয়ার আশ্বাস দেন। তবে পরিবার কি বলছে শুনবো। রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, M.স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। আজকে দেখি পাটঘাটে আগুন চলছে, লোকজন নিভে যায় পর্যন্ত দেখলাম, ভাঙচি চুরছে লোক এই পর্যন্ত দেখলাম। একটা এইটাই আর কি করবে, তো একটু লোক টাইমে সেটা ফেলে দিয়েছে পর্যন্ত দেখলাম। মানে এটা আমাদেরই বাড়ি, তো আমরা বলতে পারবো না কিভাবে আগুনটা লেগেছে। আমরা অ্যাকচুয়ালি আমরা নিজে ছিলাম বাগানে, তো হঠাৎ শুনেছি তোদের ঘরে আগুন লেগেছে। ছেলেপেলেরা যে বলে আমরাকে, তো এসে দেখেছি অনেকটাই ঘরটা পুড়ে গেছে। তো পাড়াপড়শি লোক অনেকগুলো এসেছিল, তো পাড়াপড়শি সবাই মিলে আমরা নিভালছি আগুনটা। কত টাকা ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি টাকা বলতে ছিল অনেকটাই ছিল, 30-40 হাজার টাকা ক্ষয়ক্ষতি বলতে 30-40 হাজার টাকা এরকম। আর ওই কাগজপত্র এইসব জিনিসপত্র পুড়ে গেছে। কি চাইছো? কি চাইছি, এই সরকারের কাছে সহযোগিতা চাইছি এটাই। তোমরা কি করে মানে এই বাড়ি ঘর বানিয়েছো? ওই তো বাইরে কাজ করি, মাঠা গ্রাম করে, এটাই। আমরা টোটাল 3 ভাই 3 বোন। 2 ভাই কাজ করি, তো 1 ভাই পড়াশোনা করে। আমরা 2 ভাই সংসারটা চালাই। তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদেরই বাড়ি। আমার নাম সিরাজুল শেখ। আমরা জানতে পারলাম সব পাড়াবেশি চিল্লাচ্ছিল, তো যে আগুন আগুন করে চিল্লাচ্ছে। তখন আমরা দৌড়ে বেরিয়ে দেখছি আগুন। তখন সব পাড়াবেশি বালতি মালতি নিয়ে সব যে পানি ঢালছে, তা নিভাতে পারি না। আমরাও চেষ্টা করলাম, পারলাম না কেউ। আমরা এটা চাহাচ্ছি সরকারের কাছে, সহযোগিতা চাহাচ্ছি আমরা। আপনার সরকারি বাড়ি পাননি? না, আমরা পাইনি, সরকারের বাড়ি পাইনি। কিভাবে দিন চলে আপনাদের? আমাদের যে ভিক্ষা করে, আমার মা করে নিয়ে আসে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি টাকা, মেলায় টাকা নষ্ট হয়ে গেল, পুড়ে গেল। মেলায় মায়ের জিনিস ছিল, কাগজ মাগজ পুড়ে গেল, সব পুড়ে গেছে। আপনার নাম? আমার নাম হলো শর্মিলা। কার বাড়ি পুড়েছে এটা? আমার মায়ের বাড়ি। নাম কি? মায়ের নাম হলো জহরা বেওয়া। কোন জায়গায় এটা? এটা ফুলপুর কলোনি। জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476।